এটা লজ্জাজনক। অন্তত আগে যতগুলো ছবি রিলিজ হয়েছে কোনোটার জন্য রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হয়নি। এই জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। বেশি সময় নেব না। দ্য রিমান্ড 30 ডিসেম্বরে সেন্সর বোর্ড দেখেছে এবং অবধি পর্যন্ত আমরা এই সেন্সর বোর্ড থেকে কোনো তাদের নির্দেশনামূলক লিখিত বক্তব্য পাইনি, কোনো নির্দেশনা পাইনি। এর পরবর্তীতে আমাদের ছবির প্রডিউসার রেড পোস্ট কর্তৃক একটি আলোচনা সভা, মুক্ত আলোচনা সভা এবং ছবির অংশবিশেষ 2 পর্যায়ে দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। এটা কাইন্ড অফ ট্রেইলার, টিজার, ছবির পোস্টার এবং ছবিটা কি উদ্দেশ্যে বানানো হয়েছে এগুলো। তো সেন্সর বোর্ডের কোন নীতিমালায় এটা দেখানো যাবে না সেন্সর বোর্ড সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত, এটা আমি জানি না। আপনারা যে প্রশ্নটা আমাকে করবেন সেই প্রশ্নটা আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিচ্ছি। এখানে বলা হয়নি যে দ্য রিমান্ডের ছবি পুরোপুরি দেখানো হবে। আপনারা যারা বিনোদন মিডিয়ার সঙ্গে কাজ করেন আপনারা জানেন একটি ছবি হলে যাওয়ার আগে আমরা ছবির অংশ বিশেষ, ছবির গান, ছবির ট্রেজার, ছবির ট্রেইলার আপনাদেরকে নিয়ে বসে আমরা দেখাই, ছবি যাতে করে গণমানুষের কাছে পৌঁছে। এরকমই একটি অনুষ্ঠান এখানে করার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু আজকে এই প্রোগ্রামটি করতে দেওয়া হয়নি। ওকে ফাইন, তাহলে আমরা আলোচনা সভা করতাম, সেটাও আমাদেরকে করতে দেওয়া হয়নি। আলোচনা সভা তো আর সাংবাদিক ছাড়া হবে না, এটা খুবই লজ্জিত। পুরো সাংবাদিকদেরকে, আমাদের সাংবাদিক ভাইদেরকে বের করে দিয়ে আমাদেরকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। আমি খুবই লজ্জা পাচ্ছি। অ্যাটলিস্ট ফিল্ম অ্যাক্টর, ফিল্মে যারা আমরা কাজ করি, আমরা 5 স্টারে বসে সংবাদ সম্মেলন করি। বিগত দিনে আপনারা দেখেছেন আমরা আমাদের ছবি সংবাদ সম্মেলন করেছি। কোথায় করেছিলাম? শুটিং ক্লাবে। আজকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে হবে। আমরা এই ছবি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, খুব শীঘ্রই কথা বলবো। সেটা ডেফিনেটলি কোনো একটা 5 স্টার হোটেলে আমরা বসে এই রেড পোস্ট নিয়ে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে আপনারা যারা এসেছেন আন্তরিকভাবে দুঃখিত। ডিটেল আমরা আরেকটা সংবাদ সম্মেলন করে আপনাদের সঙ্গে কথা বলবো।